হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি প্রিয়াঞ্জনা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কালকের ব্লগে তো তোমরা সবাই দেখলে যে আমি ব্যাগ প্যাক করে পুরো রেডি বাড়ি ফেরার জন্য। বাট হ্যাঁ, এবার আমি প্রথমেই আমার বাড়িতে নামবো না, এবার আমি নামবো আমাদের গ্রামের বাড়িতে। বেসিক্যালি গ্রামের বাড়িতে অনেক দিন যাওয়াও হয় না, আর তার পাশাপাশি অনুষ্ঠানও আছে। সো তার জন্য এবার ফার্স্টে আমরা যাচ্ছি গ্রামের বাড়িতে, সেখানে আমি অনুষ্ঠান অ্যাটেন্ড করবো অ্যান্ড দেন ব্যাক করবো নিজের বাড়িতে। সো ফাইনালি নেমে গেছি স্টেশনে এসে মাকেও পেয়ে গেলাম, আর তারপর রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। বাড়ি যাওয়ার পথে রাস্তাটা একটু তোমাদের দেখাই, মানে এত সুন্দর একটা রাস্তা, তার মধ্যে শীতকালে সর্ষে ফুলে পুরো ক্ষেতটা ভরে থাকে আর হলুদ হয়ে থাকে। তার পাশাপাশি সেদিন ছিল প্রচণ্ড কুয়াশা, ঠান্ডা, পুরো কেঁপে যাচ্ছিলাম। আর হ্যাঁ, আমি তোমাদের একটু আগে বললাম না যে আমি বেসিক্যালি গ্রামের বাড়ি এসেছি একটা অনুষ্ঠান অ্যাটেন্ড করতে। সো অনুষ্ঠানটা ছিল এই কুতু বাচ্চাটার অন্নপ্রাশন। ও হলো আমার কাকুর মেয়ে, ওর বয়স 7 মাস। এই বয়সেই দেখো কি সুন্দর ভিডিওর জন্য পোজ দিচ্ছে। এরপর বাড়িতে একটু রেস্ট নিয়ে বিকেলবেলা আমরা সবাই রেডি হচ্ছিলাম অন্নপ্রাশনে সেই অনুষ্ঠানের উদ্দেশ্যে। অনুষ্ঠান শুরু হবে, এখন অলমোস্ট 7টা মতো বাজছে। আমরা সবাই একই আয়নার সামনে হুড়োহুড়ি করছি, যেরকমটা হয় একটা অনুষ্ঠান বাড়িতে, সবাই পুরো হুড়োহুড়ি পড়ে যায় একটা আয়নার সামনে রেডি হওয়ার জন্য। আর যেহেতু আমাদের গ্রামের বাড়িতে সবাই আমরা একসাথে থাকি, সো ভীষণ মজা হয় অনেকে মিলে একসাথে হুড়োহুড়ি করা, রেডি হওয়া, আড্ডা মারা, সারাটা দিন চলতেই থাকে। যাই হোক, আমরা তো সবাই অনুষ্ঠানের সন্ধ্যের জন্য একেবারে রেডি। এবার বাইরে এসে তোমাদের দেখাই যে বাইরের ডেকোরেশনটা কেমন হয়েছে। সো বাইরের ডেকোরেশন ছিল কিছুটা এরকম, একটা সিংহাসন করা হয়েছিল ওই সাইডে, অ্যান্ড বাকিটা পুরো ফ্লাওয়ার ডেকোরেশন ছিল। যেহেতু বাইরে সেদিন অসম্ভব ঠান্ডা ছিল, তার জন্য খুব বেশিক্ষণ বাইরে বসা যাচ্ছিল না, মাঝে মাঝে ভেতরে এসে বসছিলাম আর সবাই মিলে গল্প করছিলাম। এখানেও দেখো সবাই মিলে সেম গল্প আড্ডা চলছে, বিকজ অ্যাজ আই সেইড যে গ্রামের বাড়িতে আমরা সবাই একসাথে থাকি, প্রচুর লোকজন আর প্রচুর হই হুল্লোড়, সারাটা দিন চলতেই থাকে গল্প আড্ডার, কিন্তু কোনো শেষ নেই। এই হলো আমার দিদা, আর ওদিকে দেখো দূরে পিসি দাঁড়িয়ে আছে, আর এদিকে আমার 2 কাকি দাঁড়িয়ে আছে, সবাই নিজের নিজের মতো গল্প আড্ডায় ব্যস্ত। তখন অলমোস্ট অনুষ্ঠানের শেষের দিকে গেস্টদের যাওয়ার পালা, আর শুরু এরপরই শুরু হলো রাতের খাওয়া দাওয়া। তো মেনুতে শুরুতেই ছিল সাদা ভাত, ভেজ ডাল, পকোড়া, ছোটো মাছের চচ্চড়ি, কাতল কালিয়া, তার সাথে ফ্রাইড রাইস, মাটন কষা, আর শেষ পাতে ফ্রুট চাটনি। পুরো জম্পেশ খাওয়া দাওয়া। সো এভাবেই কাটালাম আজকের এই সুন্দর দিনটা। অ্যান্ড দিস ওয়াজ ইট ফর টুডেজ ভিডিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন বাই।